দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন এই মুহূর্তে আমাদের জয় বাংলা সৈনিকেরা, সর্বোচ্চ শেয়ার করবেন। বাংলার জনগণ দেখুক, প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেক মহল্লায় সবাই রাজপথে নেমে আসুন। সাধারণ জনগণ নেমে গেছে, দেখতে থাকুন। চলতেছে এই ষড়যন্ত্রের প্রতিবাদে একজন দখলদার সুদী মহাজন ভাবের রাজা সুৎখোর ইউনূস সরকারের বিরুদ্ধে যে শাটডাউন কর্মসূচি চলতেছে, এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য আজকে মাদারীপুর জেলা আওয়ামী লীগ, কালকিনি উপজেলা আওয়ামী লীগ, কালকিনি পৌরসভা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহযোগী সংগঠন যে সমস্ত নেতাকর্মী সহযোদ্ধা ভাইয়েরা আজকে ঢাকা বরিশাল মহাসড়ক একদম সাধারণ তারাও একটি অংশগ্রহণ করেছে আন্দোলনের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দাবি করছে আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষ যুক্ত হয়েছে, আমাদের এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই ভাবের রাজা দখলদার সুদী মহাজন যতক্ষণ পর্যন্ত এই দেশ ত্যাগ করাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবো। আজকে যারা এইখানে উপস্থিত হয়েছেন সকলকে মুজিবের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন জননন্দিত জননেতা, বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী অন্যতম সদস্য, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, কালকিনি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল গোলাম ফারুক ভাই এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমেরিকার ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ আজকে অস্থিতিশীল এবং আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র। যদি আমেরিকা 1970 সালে বঙ্গবন্ধুকে বলেছিল যে সেন্ট মার্টিন যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশের স্বাধীনতা দেব, কিন্তু বাংলাদেশের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই দিন আমেরিকার সাথে আপোষ করে নাই। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দিয়ে বিনিময়ে স্বাধীনতা চাইনি, স্বাধীনতা হয় নাই। সশস্ত্র বিপ্লব, সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে। এই স্বাধীনতা অর্জনের পরে জননেত্রী শেখ হাসিনাকে আবার বারবার সেই ষড়যন্ত্রমূলক আবার সেন্ট মার্টিন দেওয়ার জন্য আবার বলেছে। শেখ হাসিনা আপোষ করে নাই, তার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র করে ভারতে আশ্রয় নিয়েছে জননেত্রী শেখ হাসিনা। আজকে 1.5 বছরে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক অবস্থা দুরবস্থা, বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নাই, বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। ইচ্ছা মতো ইউনূস তার প্ল্যান মাফিক ষড়যন্ত্র করেই যাচ্ছে। সাধারণ মানুষের এইখানে কোনো কথা নাই। সাধারণ মানুষ যেখানে নিরাপত্তাহীনতায় আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এর বিরুদ্ধে এর মধ্যেও স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা আজকে আবার সেই রকম একটা ষড়যন্ত্র শুরু করেছে। অবৈধ একটা কোর্টের ট্রাইব্যুনালের মাধ্যমে ট্রাইব্যুনালে বিচারের নামে আমরা জানি গরিব মানুষ, অসহায় দিনমজুর মানুষের কষ্ট হবে, তারপরেও স্থিতিশীলতার জন্য আমরা এই অবৈধ ট্রাইব্যুনাল এবং অবৈধ বিচারের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। যে এটা বন্ধ না করা পর্যন্ত, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইউনূস তুই ফালাবি কই, জয় বাংলার সৈনিকেরা নেমে গেছে রাজপথে। ইতিমধ্যে আপনারা দেখতে আছেন জয় বাংলা সৈনিকদেরকে দাবাইয়া রাখা যাবে না। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা হয়ে যাবে। এই বাংলার মাটিকে মুক্ত করার জন্য জয় বাংলা সৈনিকেরা সবাই একসাথে, সাধারণ জনগণ সহ একসাথে। জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে এই মুহূর্তে যেখানে থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে করে বাংলার প্রত্যেক এলাকায় মহল্লায় থেকে এই ভিডিও বার্তার মধ্যে বুঝতে পারে, কারণ মিডিয়াতে এগুলো প্রচার হচ্ছে না। জয় বাংলা সৈনিকেরা রাজপথে অবস্থান করতেছে। ইতিমধ্যে আপনারা দেখে ফেলতেছেন বিভিন্ন ফেসবুক পেজ থেকে। যার অবস্থান থেকে সবাই একসাথে গর্জে উঠুন, রুখে দাঁড়ান, রাজপথে নেমে আসুন। খণ্ডকে রক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ উপহার দিতে হবে। এই বাংলাদেশ শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ। আল্লাহ হাফেজ।